নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো এগ বাটার মশলা রেসিপি। ডিমটা সেদ্ধ করতে সময় লাগবে বলে আমি আগে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আমি এক এক করে দিচ্ছি মশলা, কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন, শেষ অবধি দেখবেন। আপনারা আমার প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। প্যান বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি সাদা তেল। প্রথমে আমি তেল দিয়েছি, তারপরে আমি অল্প একটু মাখন দিচ্ছি। শুকনো লঙ্কা, গোলমরিচ, গরম মশলা দিচ্ছি এর মধ্যে, ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, জিরেটা পুড়ে যাবে বলে পরে দিলাম। আদা রসুন ভাজে নিচ্ছি, আঁচটা কম করে করে ভাজবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, সরিয়ে দিচ্ছি সেদিকে। এবারে দিচ্ছি কাজু বাদাম। এবারে আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব, ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে। এবার আমার পেঁয়াজ মজে গেছে, যে দেখছেন পেঁয়াজ মজে গেছে। এবারে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে মজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন আমি কি কি মশলা দিচ্ছি, কেমন করে আমি করছি। এইভাবে করলে আপনারা ভালোভাবে করতে পারবে রান্নাটাও, রেসিপিটাও, আর খেতেও পারবে ভালো। প্রথমে নুন দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, ভালো করে মিশিয়ে আমি নরম করে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, আমি ঢাকা দিয়ে দিচ্ছি, নরম হয়ে যাবে মশলাটা। বন্ধুরা, এবারে আমি ডিমটা ডিজাইন করে একটু কেটে নিচ্ছি। ওখানে মশলা আমি কষাতে দিয়েছি, আমি ডিজাইন করে কেটে নিচ্ছি। দেখুন কেমন করে কাটছি আমি, এইভাবে একটু করে আমি কেটে নেব। তাহলে নুন মশলা সবকিছু এর মধ্যে ঢুকবে, ভালো লাগবে খেতে। এইভাবে আমি করে নেব। এই যে বেশি কাটবো না, বেশি কাটলে আবার খুলে যাবে, অল্প অল্প করে কাটবেন। এই দেখুন, আমি এই করে আমি এক এক করে সব কেটে নিচ্ছি। এবার আমার ডিমগুলো কাটা সাইজ হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন আমার মশলাটা কতটা নরম হয়ে গেছে। এবারে আমি এটা ঢেলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে পেস্ট করে নেব। পেস্ট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি প্যান বসিয়ে দিচ্ছি, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। এবার আমি ডিমটা ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব ডিমটা। ডিমগুলো দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে। এবারে আমি তুলে নিচ্ছি, আর ভাজবো না। বন্ধুরা, এই পেস্ট করে নিয়ে এসেছি আমি মিক্সিতে। মাখন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব আমি। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 2 চামচ। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প, সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়ে গেছে, এবার আমার কষা হয়ে গেছে। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি ডিমটা দিয়ে দেবো। প্রথমে আমি কাসুরি মেথি দিচ্ছি, এই দেখুন। গরম মশলা দিচ্ছি প্রথমে, ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আমার সবকিছু হয়ে গেছে। তারপরে আমি দিচ্ছি, শেষে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এগ বাটার মশলা আমার তৈরি, আপনাদেরকে একটু পরে আমি দেখাবো, ঠান্ডা হয়ে যাক। আমি এবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে আমি চলে আসবো। এইভাবে আপনারাও তৈরি করবেন। দেখুন বন্ধুরা আমি চলে এসেছি, ঢাকনা খুলে দেখছি। এই দেখুন কত সুন্দর কালার এসছে, আর খুব সুন্দর হয়েছে। এই দেখুন আমি একটু টেস্ট করে দেখি। দেখুন কত সুন্দর কালার এসছে। এইভাবেই রেসিপিটা আপনারা তৈরি করবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, নাহলে রেসিপিটা বানাতেই পারবেন না। এই রেসিপিটা ভাতেও খেতে পারবেন, রুটিতেও খেতে পারবেন,
আবার খাবেন, লুচিতেও খেতে পারবেন, কোনো পরোটা বানিয়েও খেতে পারবেন। আমি রুটি দিয়ে টেস্ট করছি, ভাত দিয়েও খেতে পারবেন। পুরো দোকানের মতন খেতে লাগছে, ফ্যান্টাস্টিক। আমার রেসিপিটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন।